হ্যালো বন্ধুরা, অনেক কষ্ট করে সারা রাত সারা দিনের পর আমরা পৌঁছেছি প্রয়াগরাজ। অনেক খুশি হচ্ছিল, আনন্দ হচ্ছিল, ফাইনালি আমরা পৌঁছে গেছি। সত্যি আমাদের সাথে 3টে বাচ্চা ছিল। ওরা যে এত কষ্ট করে এখানে আসবে আমরাও ভাবতে পারিনি। হয়তো ভেবেছিলাম সবাই মোটামুটি অসুস্থ হয়ে পড়বো, কিন্তু ভগবানের কৃপায় যাই হোক কারোর কিছুই হয়নি। তো চলো আমি প্রয়াগরাজে এসে কি করলাম তোমাদের সাথে শেয়ার করি। প্রথমত আমরা কিন্তু বাইক করে নিয়েছিলাম, কেননা 5-6 কিলোমিটার হাঁটা আমাদের পক্ষে সম্ভব হচ্ছিল না। তার সাথে 3টে বাচ্চা ছিল, 2জন বয়স্ক মানুষ ছিল, আর আমাদেরও সম্ভব নয় এই সারা দিন সারা রাত বসে থাকার পরে 6-7 কিলোমিটার হাঁটা অসম্ভব। অনেক হাঁটতে হবে, আর এখানে তো প্রচুর ঘাট। কোন ঘাটে নিয়ে যাচ্ছে সেটাও আমরা তখনও জানতে পারিনি। তো যাই হোক, দাদাগুলো খুব খুশি হচ্ছিল, আমরাও খুব আনন্দ করছিলাম যে ফাইনালি আমরা প্রয়াগরাজ এসে পৌঁছাতে পেরেছি। মায়ের জন্য কিছু জিনিস কিনে নিলাম, ধূপ, প্রদীপ, ফুল, নারকেল, যা যা লাগে সমস্ত কিছু কিনে নিলাম। প্রচণ্ড কিন্তু ভিড় ছিল, মানে 2 দিন পর যেহেতু শিবরাত্রি, বেশিরভাগ কিন্তু এখন মারোয়ারিদেরই ভিড় দেখতে পাচ্ছি, বা বিহার থেকে অনেক লোক আসছিল, মানে বাঙালি খুব কমই দেখা যাচ্ছিল। আমার তো খুব একটা চোখেই পড়েনি বলতে গেলে। আর এখানে এলে কিন্তু খাবার প্রচণ্ড কষ্ট। আমরা সেই সারা দিন তখন পর্যন্ত কিচ্ছু খেতে পাইনি, সেভাবে খাবার কিছু পছন্দই হচ্ছে না, কি খাবো। যাই হোক, শুকনো কিছু খাবার নিজেদের সাথে নিয়ে নিয়েছিলাম, জল ছিল বেশি করে, তো এইসব খেয়েই কাটিয়েছিলাম, তবে সেভাবে কিছু খেতে পারিনি। আর এখানে একটা ব্যাপার কি, অনেকটা বড় এরিয়া জুড়ে এই কুম্ভমেলা চলছে। হয়তো 6-7 দিন গেলেও এই কুম্ভমেলাকেও ঘুরে শেষ করতে পারবে না। আর এতটাই ভিড় বা এতটাই বড় এলাকা যে কোনো মানুষ যদি হারিয়ে যায় তাকে খুঁজে পাওয়া খুব মুশকিলের ব্যাপার। বিশেষ করে বয়স্ক মানুষ, বাচ্চা, যেহেতু এখনকার ইয়াং জেনারেশনের কাছে ফোন আছে সেটা তবু একটা সুবিধা। যাই হোক, আমরা এসে 7টার সময় এখানে পৌঁছেছি, 7টা সাড়ে 7টা বেজে গেছে। এই যে আমার বাবু স্নান করছে, জলটা প্রচণ্ড ঠান্ডা ছিল, কিন্তু বিশ্বাস করো ভগবানের এমনই কৃপা, কারোর কোনো রকমভাবে কোনো শরীর খারাপ হয়নি। তো এই যে সব স্নান টান হয়ে গেল, বাচ্চাগুলোকে আগে স্নান করিয়ে দিলাম, দিয়ে এবার আমরা স্নান করব। বাবু কিন্তু উঠতেই চাইছিল না, খুব মজা পেয়েছে, আর শরীরটাও ওর শান্তি লেগেছে, কেননা সারাদিন এত গরম, মানে এত গরম যে কি বলবো। রাত্রিরে ওদিকটা ঠান্ডা, কিন্তু দিনে সারা দিনটাই প্রায় রোদে তাততে তাততে আমরা গেছি। আর আমাদের অবস্থা তো খুবই খারাপ হয়ে গেছিল, মানে মুখ চোখের অবস্থা আর কি, তাহলে এমনি সুস্থ ছিলাম। তো মাকে একটু জল অর্পণ করলাম, ফুল দিলাম, সিঁদুর দিলাম, নারকেল, চেলি কাপড়, যা যা দেওয়ার নিয়ম সবকিছু দিয়ে একবার, মানে 3বার ডুব আমাদের দেয়া হয়ে গেছে। তারপরে একটু ছবি টবি তুলবো বা ভিডিও করব বলে এই সামনেটা ছিলাম, একটু দূরে গিয়েছিলাম, দূরে গিয়ে স্নান টান করলাম ওখানে। আর এখানে তো বেশি জলই নেই, আমরা একটু হাসাহাসি করছিলাম। আর এতই জলটা ভালো লাগছে, সারাদিনের পর যে আর উঠতেই ইচ্ছা করছিল না। আমরা তো দুজনে অনেকক্ষণ জলে ছিলাম, আর আমরা খুব আনন্দও করেছি। একটু দূরে গেলে অনেকটা জল আছে, কিন্তু এখানটা একদমই কম জল, স্নান করাই যাচ্ছে না। আমরা শুধু ছবি তোলার জন্য বা ভিডিও নেওয়ার জন্য এত কাছে ছিলাম। আমাদের স্নান হয়ে গেছে, তো চলো এখান থেকে কাশি বেরিয়ে যাওয়ার কথা ছিল এত রাত্রিরেই, তখন 10টা বাজে, কিন্তু আর কাশিতে যাওয়া হয়নি। ওখানেই একটু দাঁড়িয়ে একটা রুম নিয়ে সবাই মিলে ছিলাম। তো আমাদের প্রয়াগরাজ ঘোরা বা স্নান করা সম্পূর্ণ হলো। আমরা খুব আনন্দ পেয়েছি মন থেকে, আর ভগবানকে ডাকছি যে জানি না কতটা কি কৃপা, যাই হোক সবার যেন ভালো হয়, এটুকুই বলবো।